এলাকার ভালো মানুষ ছিল মুন্না। তৃণমূল নেতা খুনে এখন অধরা দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে পুলিশ। কোন্নগর কানাইপুর অটো স্ট্যান্ডের কাছেই রয়েছে পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নার গ্যাসের গোডাউন। গতকাল সন্ধ্যে 7টা নাগাদ সেখানেই ছিলেন তিনি। গ্যাসের গোডাউন থেকে বেরিয়ে যখন তিনি বাইক স্টার্ট দেবেন বলে দাঁড়িয়েছেন, ঠিক তখনই দুষ্কৃতী এসে মুন্নাকে এলোপাথারি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় সে, তার হাত কেটে পড়ে। স্থানীয়রা ছুটে এসে তাকে প্রথমে কানাইপুর হাসপাতালে ও পরে কলকাতার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তার। আর এই ঘটনার পরেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। জানা যায় মুন্নার গ্যাসের গোডাউন থেকে সোজা যে রাস্তা বেরিয়ে গেছে সেই রাস্তাটি দিল্লি রোডের সঙ্গে সংযুক্ত। এই রোড দিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে। পুলিশ সূত্রে খবর, এই নৃশংস ঘটনার পেছনে দুজন দুষ্কৃতী রয়েছেন। সিসিটিভি ফুটেজে খুঁজে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ। কানাইপুর পঞ্চায়েতের সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না গতকাল সন্ধ্যায় ঠিক এই জায়গায় তার যে গ্যাসের অফিস, সেই গ্যাসের অফিসের সামনেই ধারালো অস্ত্রের কোপে নুইয়ে পড়ে। সে যখন বাধা দিতে যায়, দুষ্কৃতীরা তার হাতের ওপর প্রঘাত করে এবং সেই প্রঘাতেই তার হাত বাদ যায়। প্রথমে তাকে কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কানাইপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে তাকে কলকাতা স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এবং তারপরেই কিন্তু রাজনীতির পারদ উঠতে শুরু করে। এবং যেমনটা জানা যায়, শুধুমাত্র সে কানাইপুর পঞ্চায়েতের সদস্যই নয়, সে তার যেমন গ্যাসের একটি দোকান আছে, পাশাপাশি সে ব্যবসায়িক সমিতির একদম সভাপতিও। এবং কালকে ঘটনার পরেই একদম চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের সিপি তিনি নিজে ঘটনাস্থলে আসেন এবং ঘটনাস্থলে প্রায় রাত্রি 12টা অবধি তিনি নিজে পরিদর্শন করে বিভিন্ন জিনিস খতিয়ে দেখেন। এবং পাশাপাশি এই যে কানাইপুরের এই যে তার গ্যাসের অফিস, এই তার গ্যাসের অফিসের গলির ভেতরেই একটু দেখাতে বলবো ছবিটা, যে মদের দোকান, এই মদের দোকানের জন্যই কিন্তু বহু মানুষের আনাগোনা হয় সন্ধ্যে থেকেই। বহু অপরিচিত মুখ কিন্তু সন্ধ্যে থেকেই এখানে দেখা যায়। পাশাপাশি এই যে রাস্তা, এই রাস্তা একদিকে যেমন দিল্লি রোডের দিকে চলে যাচ্ছে, প্রায় 2 কিলোমিটার দূরে দিল্লি রোড, এবং এই রাস্তা দিয়েই পরিবহন মন্ত্রীর যাতায়াত নিত্য। এবং সেই রাস্তার পাশেই যে গ্যাস অফিস, তার একদম ভর সন্ধ্যায় দুষ্কৃতীদের এরকম ভাবে প্রহার, তা কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে সবাইকেই। এবং যদি একটু বলাই বাহুল্য, তার গ্যাস অফিসের সামনেও একটি সিসিটিভি আছে। সেই সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাই পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু রেকর্ড হয়েছে এবং তাও কিন্তু পুলিশ ইতিমধ্যেই দেখেছে। এবং পাশাপাশি তার উল্টো দিকে, গ্যাসের গোডাউনের উল্টো দিকে একটি নির্মাণ কাজ চলছে এবং সেই নির্মাণ কাজের সিসিটিভি ফুটেজ যেমন আছে সেগুলো যেমন পুলিশ দেখছে। এবং সেখানেই দেখা যায় দুই ব্যক্তি কিন্তু এই জায়গাতেই তারা বসেছিল এবং তারপরে তারা কিন্তু এই পাশে আছে। পুরো বিষয়টাই এখন তদন্ত সাপেক্ষ। তারা যেমন পুরো বিষয়টাই খতিয়ে দেখছে, সব দিক খোলা রেখে তদন্ত করা হচ্ছে। যেমনটা স্থানীয় সূত্রে জানা যায়, দুই ব্যক্তি আসে এবং তারাই কিন্তু ঘটনা ঘটায় এবং তারাই এই যে দিল্লি রোডের দিকে রাস্তা যাচ্ছে সেই রাস্তা ধরে চলে যায়। তারপর থেকেই কিন্তু যথেষ্ট রাজনৈতিক পারদ উঠতে শুরু করেছে। আজকে সেই তৃণমূল নেতার ময়নাতদন্ত হবে কলকাতার একটি হাসপাতালে এবং তারপরে কিন্তু কানাইপুরে তার দেহ আনা হবে। আজকে সকাল থেকে পরিবেশ অত্যন্ত থমথমে। সকাল থেকেই পুলিশি টহল আছে। যেমন এই যে ঘটনাস্থল যেখানে তিনি কালকে নুইয়ে পড়েছিলেন, সেই ঘটনাস্থল ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে এবং পুলিশ পিকেটও রয়েছে। পাশাপাশি সকাল থেকে কিন্তু যথেষ্ট একটা উত্তেজনা রয়েছে এবং পুলিশ বারংবার যে সিসিটিভি ফুটেজগুলো পাওয়া গেছে সেই সিসিটিভি ফুটেজগুলো দেখছে এবং সব দিক খোলা রেখে তদন্ত করা হচ্ছে। কোনো দিকই কিন্তু ছাড়া হচ্ছে না। এবং পাশাপাশি আরো জানিয়ে রাখবো, আজকে সকাল থেকেই কিন্তু তার যে বাড়ি, তার বাড়ির এক মেয়ে আছে এবং তার স্ত্রী আছে, তারাও কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। বাড়ির পরিবেশও কিন্তু অত্যন্ত থমথমে। পরিস্থিতির দিকে নজর থাকবে কি হয়। এদিকে তৃণমূল নেতা খুনে দুষ্কৃতীদের কঠোর শাস্তির কথা বলে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ভীষণই দুঃখজনক ঘটনা। এর তো নিশ্চয়ই একটা আমরা চাই সুবিচার হোক এবং যে আশঙ্কা এরকম ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি বলেই কানাইপুর প্রাক্তন পঞ্চায়েত সদস্য আচ্ছেলাল যাদব জানান। আজকের দিনে যে আমাদের পিন্টু চক্রবর্তী যে মৃত্যু হলো, কত নৃশংস হত্যা, মানে রূপ কেঁপে যাবে দেখলে। এইরকম হত্যা অ্যাটলিস্ট কানাইপুরের কোনো মানুষ কখনো কল্পনা করতে পারে না। এটা 2000 সালের আগে কানাইপুরের মধ্যে অনেক তাবড় সন্ত্রাস বা ত্রাস ছিল, তাদের সময় হতো। কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার হওয়ার পর থেকে এটা থেকে কিন্তু এখানকার মানুষ মুক্তি পেয়েছিল। আনফর্চুনেটলি আইনের শাসন সব জায়গায় থাকে, হয়তো এখানেও আছে, কিন্তু বিগত 2 মাসের মধ্যে যে দুটো ঘটনা কানাইপুরে ঘটে গেল, আমার মনে হচ্ছে যে কোথায় আইনের একটা
শাসন যেটা থাকা দরকার সেটা কিন্তু কোথাও ঘাটতি। একই সঙ্গে মুন্নার গ্যাস গোডাউনের এক কর্মচারী বলেন, গতকাল তিনি ঘটনাস্থলে ছিলেনই না, ছুটিতে ছিলেন। কিন্তু মুন্নার কোন রকম শত্রু আছে বলে তার জানা নেই। তিনি কোনো রাজনৈতিক রং বিচার করতেন না, সকলকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। ঘটনা খুবই মর্মান্তিক, দুঃখজনক তো বটেই। আমি চাইব এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে আমি আছি, আমার অন্নদাতা এবং আমার বন্ধুস্থানীয় উনি ছিলেন। সমস্ত কিছুর মধ্য দিয়ে আমি দেখেছি ওনাকে একটা সামাজিক একটা সত্তা ওনার মধ্যে কাজ করতো, রাজনৈতিক একটা সত্তা কাজ করতো। তবে তৃণমূল সদস্যের খুনের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। দুষ্কৃতীরা কি আগে থেকেই রেকি করে গিয়েছিল এলাকা? যদিও তদন্তে নেমেছে পুলিশ। এই তো আমরা ভাবতে পারিনি কোনোদিন এই ধরনের এই লোকটার জন্য শত্রু আছে, কোনোদিন ভাবতে পারিনি আমরা। ঠিক আছে, আমাদের সবার প্রিয় মানুষ ছিল। ঠিক আছে, 100টার ভিতরে 100টা লোকে বলবে সে ভালো লোক। ঠিক আছে, সে ছোট একটা বাচ্চা ছেলেকেও সম্মান দিয়ে চলতো সে। ঠিক আছে, খুব ভালো ছিলেন। আমাদের যখনই দেখা হতো তখনই আমাদের খুব সম্মান দিতে করতো, মানে যে জায়গায় যেটা সবই ভালো করতো। ওনাকে এরকম কেউ কোনো দিন না, যে জায়গায় দেখা হতো হ্যাঁ খুব উপকারিতা ছিল। আমরা মানে শুনে আমাদের গা কাঁপতে শুরু হয়ে গেল, মানে এমন পরিস্থিতি হবে কেউ বুঝতে পারে। কোন্নগর থেকে প্রীতম সাধুকা, খবর বাংলা।